Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আজ আমি তোমাদের ক্লাস 12 এর যে থার্ড সেমিস্টারের যে তিনটে প্রোজ দেওয়া আছে, প্রোজের মধ্যে আমি একটা অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, স্ট্রং রুটটা। আজ তোমাদের নাইট ট্রেনার দেওলি এটা নিয়ে আলোচনা করব। একটু শুনে নিও, বুঝে নাও, সহজে বোঝাবো, বুঝে নিও। প্রথমত হচ্ছে আমাদের যে গল্প, এই গল্পের নাম হচ্ছে দ্য নাইট ট্রেনার দেওলি, রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ডের জন্ম হয় হিমাচল প্রদেশে কসৌলি বলে একটা জায়গায়। তা তিনি জন্মসূত্রে তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক, কিন্তু তার বাবা মা ব্রিটিশ ছিলেন, কিন্তু তিনি মনে প্রাণে একজন ভারতীয়। তিনি যথেষ্ট পরিমাণে ছোট গল্প লিখেছেন, ছোটদের জন্য প্রচুর গল্প লিখেছেন। তারপরে নিজেদের শুধু ছোট না, বড়দের লিখেছেন অনেক গল্প। এবার তিনি এই যে আমাদের এই যে গল্পটা দ্য নাইট অ্যান্ড দেওলি, এটা নেওয়া হয়েছে এই গল্পেরই একটা, যে দ্য নাইট অ্যান্ড দেওলি অ্যান্ড আদার স্টোরিজ, এটা একটা গল্প গ্রন্থ আছে, যেটা 1988 সালে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে এটা। হ্যাঁ, রাস্কিন বন্ড 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন একটা গল্পের জন্য, যে গল্পটা হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। এই গল্পের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপর 1999 সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন, 2014 সালে পদ্মভূষণ পেয়েছিলেন, এগুলো আছে। এবার তিনি প্রধানত ছোটদের লেখক হলেও বড়দের জন্য অনেক গল্প লিখে গেছেন। তিনি সুবিখ্যাত, যথেষ্ট পরিমাণে ভারতের নাম ডাক আছে তার। আর এদিকে এই গল্প যেটা লিখেছেন, এটা একটা অপরিণত প্রেমের গল্প, একটা নিষ্পাপ, একটা অপরিণত প্রেমের গল্প। তা তোমাদের আশা করি ভালো লাগবে। গল্পটা একটু দেখে নাও, বইটা খুলে আবার দেখো, বইয়ের দিকে নজর দাও আর আমার দিকে কান দাও। দেখো, বলছে when I was at college I used to spend my summer vacations in দেহরা। তাহলে আমি যখন কলেজে পড়তাম, আমি আমার গ্রীষ্মের ছুটির দিনগুলো কাটাতাম দেহরাতে। বেশ, এই দেহরা যখন ব্রিটিশ শাসন ছিল তখন, এখন যে বর্তমানে দেরাদুন নাম, এই দেরাদুনের যখন ব্রিটিশ শাসন ছিল তখন তার নাম ছিল দেহরা। তাহলে দেরাদুনের পূর্ব নাম ছিল দেহরা। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমি দিদার বাড়িতে, আমার দিদিমার বাড়িতে। তাহলে আমি যখন কলেজে পড়তাম, আমি আমার গ্রীষ্মের ছুটির দিনগুলো কাটাতাম দেহরাতে। এবার দেহরাতে কার বাড়িতে? দিদিমার বাড়িতে, আমার দিদার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি মে মাসের শুরুতে এই সমভূমি ত্যাগ করতাম। সমভূমি বলতে কি বোঝায়? এবার দেহরা হচ্ছে পাহাড়ি এলাকা। এবার উনি যেখানে বর্তমানে বাস করছেন এদিকে, মানে আমাদের এদিকটা সমভূমি এলাকা, এই সমভূমি এলাকায় বাস করতেন। এবার তিনি গ্রীষ্মের ছুটির সময় পাহাড়ি অঞ্চলে যেহেতু যেতেন, তাই বলছেন আমি সমভূমি ত্যাগ করতাম মে মাসের শুরুর দিকে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, আর জুলাই মাসের শেষের দিকে ফিরতাম। তাহলে তিনি ছুটির, এই যে প্রশ্নটা এরকম আসবে যে তিনি কোথায়, তিনি যখন গ্রীষ্মের ছুটি পেতেন তখন তিনি কোথায় যেতেন? বলবে দেহরা যেতেন। দেহরাতে কার বাড়ি ছিল? দিদার বাড়ি ছিল। এইভাবে প্রশ্নগুলো থাকবে। তিনি কখন যেতেন? মে মাসের শুরুর দিকে। কখন ফিরতেন? জুলাই মাসের শেষের দিকে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। এবার দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, দেহরা থেকে 30 মাইল দূরে। পরীক্ষায় কিন্তু 30 কিলোমিটার অপশন দেবে, যে দেহরা থেকে দেউলি স্টেশনের দূরত্ব কত, দিয়ে 30 থাকবে, মানে 30 থাকবে। তোমরা 30 দিয়ে গোল ভালো করে দেখতে হবে, 30 কিলোমিটার না 30 মাইল। তাহলে এখানে যেটা হচ্ছে 30 মাইল। তাহলে দেউলি থেকে দেহরা দূরত্ব ছিল 30 মাইল। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান তেরাই। আর এই দেউলি স্টেশন গভীর জঙ্গল, ভারতীয় যে তরাই অঞ্চল বলে, সেই তরাই অঞ্চলের গভীর জঙ্গল শুরু হতো। তরাই অঞ্চল কি বলতে কি বোঝায়? ওই হিমালয়ের পাদদেশ, মানে হিমালয়ের নিচ অংশে যে জলভূমি থাকে, স্যাঁতস্যাঁতে এলাকা থাকে, ঘন জঙ্গল, সেটাকে তরাই বলা হয়, তরাই অঞ্চল। তাই এই তরাই অঞ্চলটা শুরু হচ্ছে কোথা থেকে? এই তোমার দেউলি স্টেশন থেকে। দ্য ট্রেন উড রিচ দেহরা অ্যাট অ্যাবাউট 5 in the morning। দেহরাতে ট্রেনটা পৌঁছাতো, দেউলিতে ট্রেনটা পৌঁছাতো কখন? সকাল 5টার সময়। When the station would be dimly lit with electric bulbs and oil lamps। আর যখন ট্রেনটা পৌঁছাতো সেই স্টেশনে কি জ্বলতো? বৈদ্যুতিক কিছু বাল্ব, মানে বাতি জ্বলতো, আর এদিকে তোমার অয়েল ল্যাম্প, কিছু তেলের বাতি জ্বলতো, মানে তেল দিয়ে যেগুলো চলে। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn। আর রেল লাইনের ওপাশে যে জঙ্গলটা, সেটা ওই যে ভোরের হালকা আলো বা মৃদু আলো দেখা যেত, সেই অস্পষ্ট আলোতে দেখা যেত জঙ্গলটাকে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলিতে একটাই প্ল্যাটফর্ম ছিল, একটাই প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার।
আর একটা স্টেশন মাস্টারের অফিস ছিল, অ্যান্ড এ ওয়েটিং রুম, আর একটা ওয়েটিং রুম মানে বিশ্রামাগার ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, আর প্ল্যাটফর্মে গর্বের সাথে ছিল কি, আর মানে প্ল্যাটফর্মটা গর্বগত, প্ল্যাটফর্মের গর্বের সাথে কি ছিল, এ টি স্টল, একটা চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, আর কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, এর চেয়ে বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ ট্রেনটা ওখানে 10 মিনিটের জন্য থামতো। বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলে ঢোকার আগে। তাহলে জঙ্গলে ঢোকার আগে ট্রেনটা দেউলিতে 10 মিনিটের জন্য থামতো। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে কতক্ষণের জন্য ট্রেনটা থামতো। হোয়াই ইট স্টপ এট দেউলি, কেন এটা দেউলিতে থামতো, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কিচ্ছু সেখানে ঘটতো না বা হতো না। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন, কেউ ট্রেনে উঠতেও না, কেউ ট্রেনে নামতেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এমনকি প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার ইন ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা পুরো পাক্কা 10 মিনিট ওখানে থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড যে ছিল ট্রেনের সে বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেট বিহাইন্ড, আর সঙ্গে সঙ্গে দেউলিটা পিছনে পড়ে থাকতো। অ্যান্ড ফরগটেন, এবং ভুলে যাওয়া হতো। তার মানে কি ট্রেনটা দেউলি স্টেশন ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যেত, তাহলে দেউলি স্টেশনটা পিছনে পড়ে থাকতো, আর সবাই দেউলি স্টেশনকে ভুলেও যেত। তারপরে পারে দেখো, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, আমি ভাবতাম যে দেউলিতে কি ঘটতো বা কি হতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, মানে যে স্টেশনে যে দেওয়াল দিয়ে ঘেরা আছে, দেওয়ালের পিছনে কি হতো উনি ভাবতেন, চিন্তা করতেন যে কি হতো এর বাইরে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, কিন্তু আমি সব সময় ওই একাকী ওই প্ল্যাটফর্মের জন্য আমার দুঃখ হতো। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, কারণ কেউ ওখানে ঘুরতে আসতো না, বেড়াতে আসতো না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি সিদ্ধান্ত নিলাম বা ঠিক করলাম যে আমি একদিন এই দেউলিতে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে, কোন দিনটা একদিন কাটাবো দেয়ার সেখানে, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটাকে একটু খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। কারণ কি দেউলিতে কেউই নামেও না, কেউ ওঠেও না, তাই বলছে দেউলি স্টেশন খুব দুঃখী স্টেশন, একাকী স্টেশন, তো আমি একদিন নামবো, দিয়ে শহরটাকে খুশি করবো, প্ল্যাটফর্মটাকে খুশি করবো। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবার আমি ছিলাম 18 বছর বয়স, তাহলে আমাদের কথকের বা লেখকের বয়স হচ্ছে 18 বছর। তিনি ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, তিনি তার দিদিকে দেখা করতে যাচ্ছিলেন। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ এট দেউলি, আর ট্রেনটা দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে তোমার প্ল্যাটফর্মে নেমে এলো, সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, ঠান্ডা সকাল ছিল। এবার ওই মেয়েটা কি, সে একটা চাদর জড়িয়েছিল, চাদর একটা ঝুলছিল তার কান থেকে। হার ফিট ওয়ার বেয়ার, তার পা দুটো ফাঁকা ছিল, ফাঁকা বলতে খালি মানে পায়ে জুতো ছিল না, ঠান্ডা যদিও। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড়গুলো ছিল পুরনো। বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল খুব অল্প বয়সী। ওয়াকিং গ্রেসফুলি বলতে কি একদম মানে স্বমহিমায় সুন্দরভাবে হেঁটে চলেছে। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং সম্মানের সাথে। তাহলে ওই মেয়েটা কি, সে তার চাদর পরে সে প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করতে আসছে, কিন্তু তার হাঁটাটা খুব সুন্দর চালে হাঁটছে, আর খুব সম্মানের সাথে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো, সি স্টপ, সে থামলো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো আমি তার দিকে গভীর আগ্রহের সহিত, গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে ভান করলো সে কিছুই দেখেনি বা আমাকে লক্ষ্য করেনি। সি হ্যাড এ পেল স্কিন, তার ফ্যাকাসে চামড়া ছিল, ফ্যাকাসে গায়ের রংটা ফ্যাকাসে। সেট অফ বাই সাইনি ব্ল্যাক হেয়ার, আর তার চুলগুলো ছিল চকচকে কালো রঙের, সেট করা সুন্দর করে। অ্যান্ড ডার্ক ট্রাভেল আইজ, এবং তার কালো ট্রাভেল মানে কোনো একটা যেন তার মধ্যে একটা কোনো সমস্যা আছে, বা চঞ্চলতা বোধ আছে, চঞ্চল চোখ দেখা গেল। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মাইন্ড, এবং ওই চোখগুলোই খুঁজতে মানে কি যেন একটা খুঁজতে আমার চোখের সাথে চোখ মিলে গেল। সি স্টুড মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নেদার অফ আস সেড এনিথিং, সে আমার জানলা পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু আমরা কোনো কথা বলছিলাম না। বাট হোয়েন সি মুভ ডাউন, কিন্তু যখন সে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, কিন্তু আমি নিজে কি দেখলাম যে আমি আমার সিট ছেড়ে ফেলেছি, দিয়ে আমি একবার ক্যারেজ ডোর মানে কামরার দরজার কাছে এসেছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এমনকি প্ল্যাটফর্মে নেমে পড়েছি। মানে তিনি অজান্তেই, মেয়েটাকে দেখে হয়তো যাই হোক অভিভূত হয়ে গেছেন, তিনি অজান্তেই একবারে সিঁড়ি বেয়ে নেমে এসে তিনি প্ল্যাটফর্মে নেমে গেছেন। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে আছি। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, এবার আমি চায়ের দোকানে দিকে গেলাম।
এ কেটল ওয়াজ বয়লিং ওভার এ স্মল ফায়ার, একটা কেটলি ফুটছিল ছোট্ট আগুনের উপরে। এবার কেটলি কি আর ফোটে? কেটলির ভিতরে চাটা ছিল হয়তো, সেই চা ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, কিন্তু যে চায়ের দোকানের মালিক সে ট্রেনের কোথাও চা দিতে ব্যস্ত, যেমন হয় ট্রেন থেমেছে সেই প্রত্যেকটা জানলায় জানলায় গিয়ে চা বিক্রি করছে, সেরকম করতে গিয়েছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটাও আমার পিছু পিছু এলো চায়ের দোকানে। বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, আপনি কি একটা ঝুড়ি কিনবেন? সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলো খুব মজবুত। অ্যান্ড মেড অফ ফাইনেস্ট ক্যান, আর সবচেয়ে ভালো বেতের তৈরি, মানে বেত দিয়ে তৈরি, বেত। তাহলে তোমার ঝুড়িগুলো কেমন ছিল? খুব শক্ত আর বেতের তৈরি। নো আই সেড, না আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার ঝুড়ির দরকার নেই, ঝুড়ি কিনবো না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। অ্যান্ড সি সেড, এবং সে বললো, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত আপনি ঠিক বলছেন যে আপনার ঝুড়ি দরকার নেই? অল রাইট গিভ মি ওয়ান, বেশ তাহলে আমাকে একটা দাও, আই সেড, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অফ দ্য টপ অ্যান্ড গেভ হার এ রুপি, এবং আমি তাকে কি করলাম, ঝুড়িটা নিলাম, দিয়ে 1 টাকা উপর থেকে দিলাম, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, মানে মানে একবারে যাতে টাচ না হয় তার আঙ্গুলে, এমন করে দিলাম আমি দূর থেকে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এবং সে কিছু একটা বলতে গেল, দ্য গার্ড ব্লিভ হিজ হুইসেল, গার্ড তখন তার বাঁশি বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু একটা বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, কিন্তু সে কিছু একটা বললো, ওই যে ঘন্টার ওই ঝনঝন শব্দ আর এইদিকে ইঞ্জিনের হিসির শব্দ, সেই শব্দ আমি শুনতে পেলাম না। তাহলে মেয়েটা কিছু একটা বলতে চাইলো বা বললো, লেখক শুনতে পেলেন না, কথক শুনতে পেলেন না। আই ওয়াচড হার, বেশ, হিসিং দ্য ইঞ্জিন, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে ছুটে কি হলো, আমার কামরায় ছুটে আসতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, গোটা কামরাটা আবার কেঁপে উঠলো, দিয়ে একটু ধাক্কা খেয়ে এগিয়ে গেল, যেমন হয় ট্রেন যখন ছাড়ে তখন একটা ধাক্কা অনুভব হয়, সে ট্রেন ছেড়ে দিয়ে যেহেতু। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়ে থাকলাম ট্রেনটা যখন প্ল্যাটফর্ম পার করছে। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, সে প্ল্যাটফর্মে একাই ছিল, সে কিন্তু নড়াচড়া করছিল না, বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তার দিকে ততক্ষণ তাকিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা সামনে এলো। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গলটা স্টেশনটাকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি সেই মেয়েটাকে তবুও দেখতে পাচ্ছি না, তার ট্রেন জঙ্গল ঢুকে গেছে, মেয়েটাকে আসলে দেখা যাচ্ছে না। লেখক আমাদের কি করে দেখতে পাচ্ছেন, তার মনের চোখে, মানে মন মিলে মিলে গেছে, মনে। বেশ, এবার দেখো, আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি জেগে বসে থাকলাম বাকি জার্নিটা। এবার দেখো, দেউলি থেকে দেহেরা দূরত্ব কত? 30 মাইল, তাই 30 মাইল তিনি কিন্তু জেগে বসে থাকলেন, মেয়ের কথা চিন্তা করছিলেন, তিনি ঘুমাননি বা রেস্ট নেননি। I could not read my mind of the picture of the girl's face and her dark smoldering eyes, আমি মেয়েটাকে কিছুতেই ভুলতে পারছিলাম না, মানে মনে গেঁথে গেছে, মেয়েটাকে ভুলতে পারছিলাম না, সেই মেয়েটার মুখ আর তার সেই কালো রঙের সুন্দর মায়াবী চোখ দেখে কিছুতেই ভুলতে পারছিলাম না তার মায়াবী চোখ। বাট হোয়েন আই রিচ দেহরা, কিন্তু আমি যখন দেহরা পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড, আমার কাছে ওই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা ব্লার্ড, মানে ফ্যাকাসে মনে হলো, ঠিক আছে, মানে আবছা মনে হলো একদম, অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং অনেক দূরের মনে হলো কিছু। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ কি সেখানে গিয়ে অন্য কিছু আমার মনকে ঘিরে ফেললো। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আবার আমি যখন ফিরছিলাম 2 months ল্যাটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন মেয়েটাকে মনে পড়লো। তাহলে 2 মাস যখন তিনি দেহরাতে ছিলেন তখন মেয়েটাকে মনে পড়েনি, যখন তিনি ফিরছেন তখন আমার মেয়েটার কথা মনে পড়লো। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইনটু দ্য স্টেশন, আমি তার জন্য তাকিয়ে থাকলাম স্টেশনের দিকে। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন তাকে দেখলাম প্ল্যাটফর্মে হেঁটে আসছে, মানে তিনি আশা করেছিলেন যে মেয়েটাকে দেখতে পাবো, হঠাৎ দেখা হয়ে গেছে, ওই জন্য রোমাঞ্চ অনুভব হলো। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি লাফিয়ে কি করলাম, যে পাদানি থাকে, যে পাদানিতে গেলাম, অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে ওয়েভ করলাম, ওয়েভ বলতে এরকম হাত নাড়াকে ওয়েভ বলা হয়। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখতে পেলো, সি স্মাইল, সে হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার, সে খুশি হলো কারণ আমি তাকে মনে রেখেছি। অ্যান্ড আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বার মি, আর আমি খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজ, আমরা দুজনাই খুশি হলাম বা সন্তুষ্ট হলাম।
অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। যেন মনে হলো যে অনেক পুরনো দিনের বন্ধু, অনেকদিন পর দেখা হলে যেমন আনন্দ হয় সেরকম অনুভূতি। যদিও তিনি মেয়েটাকে একবারই দেখেছেন, তবুও যেন মনে হচ্ছে যে পুরনো বন্ধু একত্রিত হলে যে আনন্দ হয়, সে আনন্দ অনুভূত হলো দুজনের মধ্যে। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট। সে কিন্তু ট্রেনের আর সামনে দিয়ে বা পিছন দিয়ে গেল না, ট্রেন বরাবর আর গেল না জানলা বরাবর, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। সে কি করলো, সে একবার টি স্টলে চায়ের দোকানে এলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার ওই কালো চোখ দুটো হঠাৎ আলোয় ভরে উঠলো, মানে আমাকে দেখে খুশি হলো। উই সেড নাথিং ফর সাম টাইম। আমরা অনেকক্ষণ ধরে মানে কিছুক্ষণের জন্য কথা বললাম না, বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট। এর বেশিও আমরা কিছু মুখর হতে পারলাম না। মানে কি, মুখের আমাদের কিছু কথা বেরোলো না, আমাদের যা হলো চোখে চোখে ইশারাতের মাধ্যমে ইশারা হয়ে গেল। বুঝছো তো কিরকম ভালোবাসা, মুখে না বলেও ভালোবাসা প্রকাশ করা যায়। আই বুঝতে হবে, ভালোবাসাটা বুঝতে হবে। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন। আমি ভাবলাম যে ওকে আমি ট্রেনে তুলে নিই সঙ্গে সঙ্গে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। এবং আমি আমার সাথে তুলে, মানে আমার একটা স্ট্রং ইচ্ছা হচ্ছিল, ইম্পালস বলতে একটা স্ট্রং ডিজায়ার হচ্ছিল যে আমি ওকে তুলে নিই, ট্রেনে নিয়ে চলে যাই। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। আমি একাকে দেউলি স্টেশনে তাকে একা রেখে যেতে আমি চাই না। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড। আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। মাটিতে রাখলাম। সি পুট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সেও কি করলো, হাত বাড়ালো ওই ঝুড়িগুলোকে ধরার জন্য। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। কিন্তু আমি তার হাতটা ধরলাম, ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমাকে দিল্লি যেতে হবে, আমি বললাম। সি নটেড। সে মাথা নড়লো। আই ডো নট হ্যাভ টু গো এনিওয়্যার। আমাকে তো কোথাও যেতে হবে না। মেয়েটা বললো আমাকে তো কোথাও যেতে হবে না। আর আমাদের কোথায় যেতে হবে, দিল্লি যেতে হবে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এবার এই যখন কথাবার্তা দুজনের মধ্যে হচ্ছে, তখনই গার্ড কি করলো, তার বাঁশি বাজিয়ে দিল, আর ট্রেনটা আস্তে আস্তে চলতে লাগলো। বলছে এই গার্ড, এই বাঁশি বাজানো, এর জন্য আমি গার্ডকে ঘৃণা করি। মানে যখনই ওদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হবে, তখনই গার্ড ওই বাঁশি বাজিয়ে দেয়। তো এবার ওই দুটো কথা বলেছে মাত্র, যে ও দিল্লি যাবে, আর বললাম আমি কোথাও যেতে হবে না আমাকে। এই বলার পরেই গার্ড বাঁশি বাজিয়ে দিয়েছে। বেশ, আই উইল কাম এগেন। আমি আবার আসবো, আই সেড। কথক বললেন যে আমি আবার আসবো। উইল বি হেয়ার। তুমি কি এখানে থাকবে, তুমি কি এখানে থাকবে? তাহলে মেয়েটাকে জিজ্ঞাসা করলো তুমি কি এখানে থাকবে। তাহলে এটুকু পড়ালাম। ভিডিওটা বেশি বড় হলে অসুবিধা আছে, তা যাই হোক এটুকু পড়ালাম। যদি ভালো লাগে ভিডিওটা, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও, আর পরবর্তী পার্টটা পরের দিন বুঝিয়ে দেবো।